হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো দুধ চিংড়ি। ভীষণই ইজি একটা রেসিপি। আশা করি আপনারা আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। এখানে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার একটা মিক্সার জারে টমেটো, পেঁয়াজ আর 2-3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আর চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। 10 মিনিটের জন্য আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখে দেব। তারপরে কড়াইতে তেল গরম করে সবকটা মাছ দিয়ে আমি হালকা ফ্রাই করে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা ফ্রাই করব। একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি মাছগুলো উঠিয়ে নেব। সেই কড়াইতে আমি আবারও সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ বাটাও দেব, আবার অল্প করে পেঁয়াজ কুচি করে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটু নাড়াচাড়া করে এবার বাটা মশলা দেব। আদা, রসুন, জিরা আর শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে আমি গোটা ধনে বেটে দিইনি, ধনে গুঁড়োটা আলাদা করে দেব। এবার মশলাটা ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কা, একটু ঝাল লঙ্কার গুঁড়োও দেব, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়োর পাউডারটা ইউজ করলাম। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানো অলমোস্ট হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দেব নারকেল কোড়া। চিংড়ি মাছের রান্নাতে নারকেল কোড়া দিলে আরও বেশি টেস্টি লাগে। ওটাও একসাথে ভেজে নেব মশলার সাথে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করব। আর অবশ্যই গরম জল অ্যাড করব। জলে জাল উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই রান্না থেকে এখনই খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে কিছুক্ষণ জাল দেব। এখন আমি অ্যাড করব হাফ বাটি দুধ, প্যাকেটের দুধ। এখানে আমি প্যাকেটের দুধ ইউজ করলাম। আপনারা চাইলে কোকোনাট মিল্কও দিতে পারেন, কিন্তু আমি এখানে প্যাকেটের দুধই অ্যাড করলাম। কোকোনাট মিল্ক সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। প্যাকেটের দুধ আমার মনে হয় সব বাড়িতেই থাকে। তো দুধ দিয়ে রান্না করবেন, খেতে খুবই ভালো লাগে। এবারে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন ওপরে তেল ভেসে এসছে। হাই ফ্লেমে যদি জাল দিই কিছুক্ষণ, এই তেলটা ঝোলের সাথে মিলিয়ে যাবে। যে কোনো রান্না নামানোর আগে 1 মিনিটের জন্য হাই ফ্লেমে জাল দিয়ে নামিয়ে নেবেন, তাহলে গ্রেভিটা খুবই ভালো হয়। দেখুন ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে।
রান্না কিন্তু অলমোস্ট হয়েই আসছে। নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর বেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে দিলাম। ধনেপাতা তো আমার অনেক অনেক ফেভারিট। আমি প্রায় সব রান্নাতেই ধনেপাতা অ্যাড করি। ধনেপাতা না দিলে মনেই হয় না রান্না কমপ্লিট হয়েছে। দিয়ে দিলাম সামান্য ঘি, আর লাস্টে ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম, ফ্লেভারটা অসাধারণ আসে। ব্যাস, আমাদের দুধ চিংড়ি রেডি। অসাধারণ লেগেছিল খেতে, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আপনারাও বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। পাত্রে নামানোর পরে ওপর থেকে নারকেল কুড়া দিয়ে দিয়েছিলাম। দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। আর এই দুধ চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।